নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে সানভি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের কুঁদরি বা তরুলি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। অনেকেই আছেন কুঁদরি বা তরুলি খেতে একদমই পছন্দ করেন না, আর অনেকেই আছেন বাড়িতে কোনোদিনই আনেন না। তো বন্ধুরা, আজকের এই রেসিপি সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন কুঁদরি বা তরুলি দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। এই রেসিপি সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা, আর এটুকু বলতে পারি একবার বানিয়ে খেলে সে বারবার খেতে চাইবে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদের প্রয়োজন কুঁদরি বা তরুলি। সেটা পরিষ্কার জল দিয়ে এইভাবে হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কুঁদরি বা তরুলির মধ্যে অনেক নোংরা থাকে, তাই প্রথমেই জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আমিও দুবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এইগুলো কেটে নিতে হবে। আমি এখানে দুভাগ করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে 3 ভাগ করেও কেটে নিতে পারেন। তবে চেষ্টা করবেন কুঁদরি বা তরুলিগুলো একদম নরম নেয়ার, আর যদি পাকা তরুলি হয় তাহলে সেটা ফেলে দেবেন। আমি এখানে 500 গ্রাম তরুলি নিয়েছি বা কুঁদরি নিয়েছি। সব কুঁদরিগুলোই একদম নরম বা কচি, তাই জন্য 2 ভাগ করে কেটে নিয়েছি, আর একটু মোটা কুঁদরিগুলো 3 ভাগ করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও এখানে একদম নরম কুঁদরি নেওয়ার চেষ্টা করবেন, তবেই কিন্তু এই রান্নার টেস্ট ভালো আসবে। এরপর নিয়েছি 2টো আলু আর 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু মোটা টুকরো করে কেটে নিতে হবে, আর আলুগুলো সরু লম্বা টুকরো করে কেটে নিতে হবে। আমি এখানে 2টো আলু নিয়েছি, তবে আপনারা চাইলে আলুর পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে দেবেন। আর আলু ছাড়াও এই রেসিপিটা দুর্দান্ত লাগে। আলুগুলো কেটেও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে আলুর ভেতর যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়। এরপর ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কেটে রাখা কুঁদরিগুলো দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট কুঁদরিগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে নুন দিয়ে আবারও কুঁদরির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে আলু কুঁদরি একসঙ্গে দিয়ে দিতে পারেন, তবে পেঁয়াজটা একদমই আগে থেকে দিতে যাবেন না, তাহলে একদম গলে যাবে। আলু আর কুঁদরি একসঙ্গে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব 2 মিনিট মতো। তারপর পেঁয়াজগুলো অ্যাড করে আবারও সব কিছুর সঙ্গে মিক্স করে নেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে মিক্স করে নেওয়ার পর ঢেকে রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিট মতো, যাতে ভাজা হওয়ার সঙ্গে সেদ্ধ খুব ভালোভাবে হয়ে যায়। আর এই সময় একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে একটা বড় সাইজের টমেটো এইরকম টুকরো করে কেটে মিক্সিং জারে এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর ঢাকনা সরিয়ে আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। তবে এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখবেন, তাহলে আরও বেশি খেতে ভালো লাগবে। ঠিক এই পর্যন্তই ভাজা হলে এবার কড়াই থেকে নামিয়ে নিতে হবে, এর থেকে বেশি ভাজবেন না। এরপর আবারও ওই কড়াই বসিয়ে তাতে 2 চামচ মতো সরিষার তেল দিয়ে 1/2 চামচ
গোটা জিরে ফোড়ন দিয়ে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। এইভাবে 1 মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও মশলার সঙ্গে মিক্স করে এবার বেটে রাখা টমেটো পিউরি দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ বেসন। বেসনটাও এই রান্নায় অবশ্যই ইউজ করবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার সব কিছু মশলা একসঙ্গে মিক্স করে সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা একদম শুকিয়ে যায় আর মশলার গা থেকে তেল কেটে বেরিয়ে আসে। এই পর্যায়ে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলু কুঁদরি আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর একদম সামান্য পরিমাণে জল। এই রান্নাটা একটু শুকনো শুকনোই হয়, তাই জন্য একদম সামান্য পরিমাণে জল দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম গ্যাসের ফ্লেমটা লো রেখে 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।